এর আগের ক্লাসে কোষে দেখি 1.2 নবম শ্রেণীর বাস্তব সংখ্যার 1.2 করেছিলাম। দেখো তারপরে আমি আগেই বাস্তব সংখ্যার ভাগ লিখেছিলাম। বাস্তব সংখ্যাকে যদি ভাগ করি, একটা হবে মূলদ সংখ্যা আর একটা হবে অমূলদ সংখ্যা। এই অমূলদের মধ্যে কারা পড়ে? অনাবৃত, অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক। এছাড়াও পড়ে √2, √3, অর্থাৎ পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার যদি রুট নিই, √5। এছাড়াও আরো কিছু কিছু সংখ্যা আছে যার মধ্যে পাই। আমরা পাইকে 22/7 লিখি, কিন্তু পায়ের বাস্তব মান 22/7 নয়, এটা একটা অমূলদ সংখ্যা। পায়ের মান একটা অনাবৃত দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। তো পাই এরই মধ্যে পড়ে। এবারে মূলদ সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা লিখতে পারি। এর ভাগ পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ বা দশমিক, ভগ্নাংশ অথবা দশমিক। এই পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এছাড়া পড়ে শূন্য, এছাড়া ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই বলে স্বাভাবিক সংখ্যা। আর শূন্য আর স্বাভাবিক সংখ্যা মিলে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে হয় অখণ্ড সংখ্যা। এই দুটা মিলে হয় অখণ্ড। এবার আমরা ভগ্নাংশ সম্বন্ধে কিছু জানি। ভগ্নাংশ সংখ্যা, দেখো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আমি দুভাগে ভাগ করতে পারি, ভগ্নাংশ আর দশমিক। এই ভগ্নাংশর আবার মূলত দুটা ভাগ হয়, তিনটাও লিখতে পারি। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, এই অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ হয় যেটাকে বলা হয় মিশ্র। অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ হয় মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কারা? যাদের লব ছোট, হর বড়। অর্থাৎ যদি p/q আকারে লিখি, p সর্বদা q থেকে ছোট হলে সেই ভগ্নাংশ বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/3, 3/4, 99/100, এগুলো সবই প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কারা? যাদের অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কারা? যাদের লব বড়, অর্থাৎ p/q আকারে p সর্বদা q থেকে বড়। যেমন
3/2, 11/2, এগুলা সবই অপ্রকৃত, লব বড় আর ছোট। এটাকেই আমি অন্যভাবে লিখতে পারি। 11/2 সমান আমি লিখতে পারি 2 দিয়ে যদি 11কে ভাগ করি, 2 5 10, ভাগফল 1, যে ভাগশেষ 1, যেটা ভাগফল সেটা পূর্ণ সংখ্যায়, আর যেটা ভাগশেষ সেটা লবে। এই আকারটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপরে দেখো দশমিক। দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটার দুরকম হয়। এক হচ্ছে সসীম আর এক হচ্ছে অসীম। সসীম ভগ্নাংশ আবার দুরকম হয়। সসীম ভগ্নাংশ দুরকম হয়। এক হচ্ছে শুদ্ধ সসীম, শুদ্ধ সসীম, শুদ্ধ সসীম, আরেক মিশ্র সসীম। শুদ্ধ সসীম কারা? যাদের শুধু দশমিকের পরে সংখ্যা থাকবে, অর্থাৎ 0.5, 0.075। আচ্ছা, সসীম কাকে বলে? যাদের মান একটা নির্দিষ্ট, অসীম নয়, মানে অনেক বড় নয়, চলতে থাকবে এরকম নয়, একটা নির্দিষ্ট একটা সময় পরে তার সংখ্যা শেষ হয়ে যাবে। অর্থাৎ দশমিকের পরে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এরকম অযুতাংশ। তো একটা নির্দিষ্ট স্থান পরে তারপরে আর কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ শূন্য। সেগুলাকে বলা হয় সসীম সংখ্যা। আর শুদ্ধ সসীম হচ্ছে যেগুলা শুধুমাত্র দশমিকের পরে সংখ্যা থাকবে। মিশ্র দ্বারা যাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিকের আগেও সংখ্যা থাকবে, একক দশক তাতেও সংখ্যা থাকবে। যেমন 2.5, এটা একটা মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরকম আরো আছে 7.35, এগুলো সব মিশ্র সসীম। এবারে দেখো অসীমের মধ্যে আবার দুরকম ভাগ। এক হয় আবৃত অসীম আর এক হচ্ছে অনাবৃত। আবৃত কারা? তোমরা আগে পড়েছো। আবৃত কারা? পৌনঃপুনিক থাকবে। পৌনঃপুনিক কথার অর্থ 0.3 পৌনঃপুনিক। এর অর্থ হচ্ছে 3 বারবার ঘুরে আসছে। এরই এরই জন্য এর নাম হয় আবৃত। 3 পৌনঃপুনিক, অর্থাৎ এই সংখ্যাটা বারবার ঘুরে আসবে। এরপরে যতগুলা স্থান আছে সংখ্যা, সবগুলাতেই 3 বসবে। 3 3 3 চলতে থাকবে। অনাবৃত কারা? যাদের কোনো সংখ্যা বারবার রিপিট হবে না। যেরকম 0.01, 0.01, 0.001, কোনো নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হচ্ছে না, এগুলো হচ্ছে অনাবৃত। এই আবৃত দশমিকের আবার দুটো ভাগ। এক হচ্ছে মিশ্র আবৃত আর এক হচ্ছে শুদ্ধ আবৃত। শুদ্ধ আর মিশ্র। শুদ্ধ আবৃত কারা? যাদের মধ্যে শুধু পৌনঃপুনিক সংখ্যা থাকবে, যেরকম এক্ষুনি যেটা লিখেছিলাম 0.3 পৌনঃপুনিক,
অথবা 0.36 পৌনঃপুনিক। এর অর্থ কি 0.3636 এরকম ভাবে চলতে থাকে। মিশ্র কারা? যাদের মধ্যে পৌনঃপুনিক সংখ্যাও থাকবে আর এমনি সাধারণ দশমিক সংখ্যা বা এমনি সংখ্যাও থাকবে, একক দশকের সংখ্যা। যেরকম ধরো 2.6 পৌনঃপুনিক, এর অর্থ হচ্ছে 2.66666 চলতে থাকবে। অথবা 2.34 পৌনঃপুনিক, 4-এর মধ্যে পৌনঃপুনিক, অর্থাৎ 2.344 চলতে থাকবে। এগুলো হচ্ছে 2.34 পৌনঃপুনিক, এর অর্থ হচ্ছে 2.344 এরকম ভাবে চলতে থাকে। অথবা 0.56 পৌনঃপুনিক, এর অর্থ হচ্ছে 0.5666 চলতে থাকে। তো এরা মিশ্র কেন? এমনি সাধারণ দশমিক সংখ্যা আছে অথবা সাধারণ একক দশকের সংখ্যা আছে, অঙ্ক আছে যেকোনো, আর আবৃত দশমিক সংখ্যা আছে, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। এই জন্য এরা হচ্ছে মিশ্র। আচ্ছা, তোমরা ভগ্নাংশ সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর জানো সবাই। যেমন ধরো একটা ভগ্নাংশ সংখ্যা লিখছি 1/3, এটাকে দশমিকে প্রকাশ করতে গেলে হর দিয়ে লবকে ভাগ করতে হয়। 3 দিয়ে 1কে ভাগ করলে ভাগ যাবে না, প্রথমেই দশমিক আসবে, 0, 3 × 9, 1 নামবে দশমিকের জন্য 0, 3 × 9, এরকম ভাবে চলতে থাকবে। 1 নামবে দশমিকের জন্য 0, 3, এরকম চলতে থাকবে। অর্থাৎ এখানে ভাগশেষ 1 1 1 1 হয়ে থাকবে আর এখানটায় ভাগফল 3 3 3 3 চলতে থাকবে। প্রথম যেই সংখ্যাটা বারবার রিপিট আসছে, ঘুরে ঘুরে আসছে, তার মাথায় পৌনঃপুনিক। পৌনঃপুনিক কথার অর্থ হচ্ছে বারবার ঘুরে ঘুরে আসা। অর্থাৎ এর মান যদি লিখতে হয় 0.3 পৌনঃপুনিক দশমিকে। এটা একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এরকম ভাবে আমি হর দেখেই বুঝতে পারবো সেই ভগ্নাংশটা আবৃত হবে কি সামান্য ভগ্নাংশ হবে। আবৃত না অনাবৃত? অনাবৃত বলতে সসীম হবে। সসীম না অসীম আবৃত হবে সেটা আমি হর দেখে বুঝতে পারবো। হরে যদি 2 বা 5 অথবা দুজনেরই 2 আর 5 দুজনেরই যদি গুণিতক থাকে, এদের গুণিতক, যেমন ধরো 2/5, 7/10, দেখো 5 5-এর গুণিতক, 10 2-এরও গুণিতক, 5-এরও গুণিতক। হরকে লক্ষ্য করব, হরের মধ্যে যদি 2 আর 5-এর গুণিতক থাকে, তাহলে সেই ভগ্নাংশগুলা যখন দশমিকে প্রকাশ করব সেগুলো হবে সসীম ভগ্নাংশ। এ বাদে 2 আর 5 বাদে যদি কিছু থাকে, 2 আর 5 বাদে যদি কিছু সংখ্যার গুণিতক থাকে হরে, যেরকম ধরো 1/6, 6 হচ্ছে 2-এরও গুণিতক, 3-এরও গুণিতক। 2-এর গুণিতক আছে, এখানে কিসের গুণিতক আছে? 3-এর গুণিতক আছে, 6 হচ্ছে 3-এরও গুণিতক। তাহলে এর মান সসীম হবে না। দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে এর মান সসীম থাকবে না। এটা কিসে হয়ে যাবে? আবৃত অসীম দশমিক সংখ্যা। আর দেখো, যে কোনো দশমিক সংখ্যাকে, যেমন ধরো 0.54, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করতে গেলে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? 2টা। এটাকে লবে লিখবো আর হরে থাকবে একের পিছনে যতগুলা, দশমিকের পরে যতগুলা সংখ্যা ততগুলা শূন্য একের পিছনে।
এগুলো আগে জেনেছ। যদি এটা তো সসীম দশমিক ভগ্নাংশ, যদি এখানে অসীম আবৃত দশমিক সংখ্যা থাকে তখন কি হবে? 0.43 পৌনঃপুনিক, অর্থাৎ 4 3 ঘুরে ঘুরে আসবে। এর ক্ষেত্রে হবে লবে সেই 43ই থাকবে, যতগুলা পৌনঃপুনিক সংখ্যা ততগুলা নয়, ঘরে থাকবে যতগুলা পৌনঃপুনিক সংখ্যা ততগুলা নয়। এটা দেখলো শুদ্ধ আবৃত দশমিক। যদি মিশ্র থাকে, যেরকম ধরো 2.53 পৌনঃপুনিক, অর্থাৎ 2.5 সঙ্গে 3 হচ্ছে আবৃত, এটা হচ্ছে মিশ্র। মিশ্র থাকলে সেটাকে যখন আমি ভগ্নাংশে নিয়ে আসবো, পুরো সংখ্যাটাকে লিখবো 2 5 3, যাদের মাথায় পৌনঃপুনিক নেই সেইটা বিয়োগ, অর্থাৎ 25 বিয়োগ বাই দশমিকের পরে দেখো এমনি সাধারণ একটা দশমিক আছে, তার জন্য 10, কারণ একটাই আছে 10, আর একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে তার জন্য 9। এটা ক্যালকুলেশন করলে হবে 8 5 8 13 8 4 থেকে 2 2 228/90। কাটাকাটি করে আরো ছোট করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তো এর ভগ্নাংশ আকার হচ্ছে এটা। এরকম যদি 0.34 এর মাথায় পৌনঃপুনিক থাকে, তাহলে 34, যেটার পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ বাই দশমিকের পরে একটা সংখ্যা এমনি সামান্য ভগ্নাংশ আকারে আছে তার জন্য 10, আর পৌনঃপুনিক যুক্তর জন্য 31/90। আশা করি বুঝতে পারছো। আর একটা দেখো, ধরো 0.345 এই দুটার মাথায় পৌনঃপুনিক, তখন কি হবে? 345 বিযুক্ত যেটার পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ বাই এই সামান্য ভগ্নাংশের জন্য 10, আর এই দুটার জন্য 99, 342/99 সঙ্গে 10 গুণ করলে 990। এটা হচ্ছে ভগ্নাংশের আকার। দশমিক থেকে ভগ্নাংশ পরিণত করলে এভাবে করতে হয়। এবারে দেখো কোষে দেখি 1.3, একের দাগের গুলা, একের দাগের 1 কি বলছে? একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি। অর্থাৎ আমাকে দশমিকে প্রকাশ করা চলবে না, এমনি দেখে লব আর হর দেখে বলতে হবে যে এটা সসীম কিনা, এর দশমিক বিস্তার সসীম হবে কিনা। এটা করার জন্য হরের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমি বলেছিলাম যে 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো সংখ্যার গুণিতক হয় হর, 2 অথবা 5 বা 2 5 ছাড়া অন্য কোনো সংখ্যার যদি গুণিতক হয় এই হরটা, তাহলে এটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে, সসীম আর থাকবে না। 2 এ যাবে 40 20 10, দেখো এর মধ্যে 2 আর 5 এইগুলোই আছে, তাহলে এটা কি হবে? এটা যদি আমি দশমিকে প্রকাশ করি, এর দশমিক হবে সসীম, সসীম দশমিক, সসীম বিস্তার দেখাবে এটা। 2 একটা দেওয়া, তাহলে এটা হবে সসীম। 13/24, 24 যদি উৎপাদক বিশ্লেষণ করো দিয়ে যাবে 12, 2 6 12, 2 3 6। দেখো 2 তো আছে, সঙ্গে 3 ও আছে, তাহলে এর দশমিক বিস্তার আর সসীম থাকবে না, এই হয়ে যাবে অসীম আবৃত।
অসীম এবং আবৃত দশমিক সংখ্যা। এরপরে 17/12 তিনের দাগেরটা। একের দাগের 3, 17/12। 12 উৎপাদক বিশ্লেষণ করো। 212, 2 3 6। দেখো 2 3ও আছে, সাথে 2 এবং 3, তাহলে এটাও কি হবে? অসীম আবৃত, অর্থাৎ সসীম হবে না, সসীম হবে না। চারেরটা দেখো 16/125। 125 এর উৎপাদক বিশ্লেষণ করলে 5 দিয়ে যাবে, 5 2 10, 5 5 25। দেখো এটা কার গণিতক? শুধুমাত্র 5-এর গণিতক, অর্থাৎ এর উৎপাদক শুধুমাত্র 5ই পাচ্ছি, তাহলে এটা কি হবে? সসীম। এর দশমিক বিস্তার সসীম হবে। এরপরে 5-এরটা দেখো 4/35। 35 কে উৎপাদক বিশ্লেষণ করলে 5 7 35, 5 আছে সঙ্গে 7ও আছে, তাহলে এটা আর সসীম থাকবে না, এটা হবে অসীম আবৃত। অসীম আবৃত। দুয়েরটা দেখো, দুয়ের দাগের কি বলছে? নিচের প্রত্যেক সংখ্যার দশমিককে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। দুয়ের দাগের 1, এখানে ভাগ করে দেখাতে হবে। দশমিক বিস্তার করি অর্থাৎ ভাগ করে দেখাতে হবে। 1/11, অর্থাৎ 11 দিয়ে 1 কে ভাগ। দেখো দশমিক 0, তাও 11 বড় 10-এর থেকে, তাহলে একটা 0 নেব, দিয়ে এখানে 0 বসাবো। 11 নাম 99, 1 নামবে দশমিকের জন্য 0, আবার একটা 0 নিতে হবে, তাহলে ভাগ ফলে একটা 0 বসাবো। 11 নাম 99, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে পৌনঃপুনিক সংখ্যা পাবো 0 আর 9 ঘুরে ঘুরে আসবে। এর দশমিক বিস্তার হবে 0.09 পৌনঃপুনিক। 0 আর 9 এর মাথায় পৌনঃপুনিক। এটা কি ধরনের দশমিক বিস্তার? এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। অসীম আবৃত দশমিক। এরপর দেখো 5/8। 8 দিয়ে 5 কে ভাগ, দশমিক 8 6 48। আচ্ছা, এটা ভাগ করেই না না করেই বলতে পারি, ভাগ না করেই বলতে পারি এর দশমিক বিস্তার কি হবে? সসীম হবে। কেন? এর হর কত? 8, 8 হচ্ছে 2 এরই শুধু গুণিতক। তো দেখো 2 নম্বর 0.0, 8 2 16, 4 নম্বর দশমিকের জন্য 0, 8 5 40। দেখো এর ভাগ কমপ্লিট, তাহলে এর মান হচ্ছে 0.625। এটা কিরকম দশমিক? সসীম। এর পরেরটা 3/13। 3/13, দেখো এর হর কত? 13, তাহলে 2 অথবা 5 বাদে যারা আছে, যাদের গুণিতক, এটা 13-র গুণিতক, তাই তো? এটা কি ধরনের দশমিক হবে? আবৃত হবে, অসীম হবে। দেখো, আচ্ছা আমি কেন মানে আবৃতই বলছি, অনাবৃত কেন নয়?
কারণ অনাবৃত দশমিক সংখ্যা একটা অমূলদ সংখ্যা। অনাবৃত দশমিকের কথা বলছি না কেন, অর্থাৎ যেগুলা কোনো শেষ নেই, চলতে থাকবে, কোনো রিপিট নেই, ঠিক আছে, কোনো সংখ্যার রিপিট নেই, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, তার পি বাই কিউ আকার সম্ভবই না। তাহলে এটা পি বাই কিউ আকারে আছে, তাহলে এখান থেকে আমি কোনোদিনও অনাবৃত অসীম দশমিক সংখ্যা পাবো না। দশমিক দিয়ে শূন্য, 13 দুয়ে 26, 4 দশমিকের জন্য শূন্য, 13 তিনে 39, 1 দশমিকের জন্য শূন্য, 10-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, সরি 13 থেকে 10 ছোট হয়ে যাচ্ছে, শূন্য বসাবো ভাগফলে, দিয়ে একটা শূন্য নেব, 13 7-এ 91, 9 দশমিকের জন্য শূন্য, তাহলে 13 7 91 বলে যাচ্ছে, 13 6 78, 2 1 12 দশমিকের জন্য শূন্য, 13 9 কত 117, 13 9 117, 3 দশমিকের জন্য শূন্য। দেখো প্রথমে যেই 3 দিয়ে করছিলাম সেই 3 আবার ঘুরে আসছে, অর্থাৎ এই ভাগটাই আবার চলতে থাকবে, আবার 2 যাবে, 2 26, আবার 3 যাবে, 2 39, এরকম চলতে থাকবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো 2 3 0 7 6 9, এই সংখ্যাগুলোই বারবার বারবার রিপিট হবে, অর্থাৎ আমি এখানেই ভাগ থামিয়ে দিয়ে বলতে পারি এর ভাগ, অর্থাৎ দশমিক আকার কি হবে, 0.2307 9, 2 মাথায় 9 মাথায় 15, তাহলে 0.230769, এটা হবে অসীম আবৃত অথবা আবৃত অসীম দশমিক। এরপরে চারেরটা দেখো, 3 পূর্ণ 1 8, 3 পূর্ণ 1 8, দেখো এটা করতে গেলে 3 পূর্ণ আছে, তাহলে দশমিকের আগে এককে 3 বসে যাবে, শুধু 1/8, 1/8 এর মান বার করো, 8 দিয়ে 1 কে ভাগ, দশমিকের জন্য 0, 8 একে 8, 2 দশমিকের জন্য 0, 8 2 16, 4 দশমিকের জন্য 0, 8 5 40, অর্থাৎ 3.125, এটা হবে সসীম। এরপর 5-এরটা দেখো, 2/11, 2/11, 11 দিয়ে 2 কে ভাগ, দশমিক দিয়ে 0, 11 একে 11, বিয়োগ করলে 9 দশমিকের জন্য 0, 11 8 88, 2 দেখো আবার সেই ঘুরে আসছে 2, আমি যদি আবার দশমিক নিয়ে 0 দিয়ে 11 একে 11 চলতে থাকবে, 9 নামবে, অর্থাৎ 11 11 চলতে থাকবে, তাহলে 1 এর মাথায় 8 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটা সমান 0.18 পৌনঃপুনিক। এরপরে 6টা, 2 এর 6, 7/25, এটা কি হবে সসীম, 25 হচ্ছে 5 আর 5 এর গুণফল, অর্থাৎ এর উৎপাদক হচ্ছে কেবলমাত্র 5, তাহলে দশমিক দিয়ে 0, 25 2 50, 20 দশমিকের জন্য 0, 25 8 200 সমান 0.28, এটা হবে সসীম।
এরপরে 3-এর দাগের গুলা দেখো। নিচের প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা ও কিউ নট ইকুয়াল টু 0। 3-এর দাগের 1 বলেছিলাম যে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে কিরকম পরিণত করতে হয়। 0.3 পৌনঃপুনিক। দেখো এখানে একটাই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে, অর্থাৎ আমি এটাকে 3/9 লিখতে পারি। কাটাকাটি হলে কত হবে? 3 একে 3, 3 থেকে 9, 1/3। দুইটা দেখো 1.3 পৌনঃপুনিক, তাহলে 13 পুরো সংখ্যাটা। দশমিক মানে পৌনঃপুনিক নেই এরকম সংখ্যা হচ্ছে 1, তাহলে 13 থেকে 1 বাদ। আর এটার জন্য শুধু ঘরে থাকবে 9, তাহলে 12/9। এটা 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 থেকে 9, 4/3। 3-এরটা দেখো 0.54 পৌনঃপুনিক, তাহলে লবে থাকবে 54 বিযুক্ত যেটাই পৌনঃপুনিক নেই 5 বাই এই 5 সামান্য ভগ্নাংশের জন্য 10, আর এই 4-এর জন্য 4-এর মাথায় পৌনঃপুনিক তার জন্য 9। 54 থেকে 5 বাদ গেলে 49, 49/90। এটা কোনো কাটাকাটি হবে না, এই আকারেই থাকবে। 4-এরটা দেখো 0.34, 3 ও 4-এর মাথায় পৌনঃপুনিক। এটা খুব সহজ, 34/99। 5-এরটা দেখো 3.14, 1-এর মাথায় আর 4-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 314 বিযুক্ত 3 পৌনঃপুনিক নেই কিনে বাই এই দুটার জন্য দুটা নয়, অর্থাৎ 99। 314 থেকে 3 বাদ গেলে 311/99। 6 দেখো 6 কি বলছে? 0.17, 7-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 17 বিযুক্ত 1 বাই 1-এর জন্য 10 আর 7-এর জন্য 9, 16/90। আচ্ছা এটাকে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটতে পারি। 2 8 16, 2 4 8, 2 5 10, 8/45। 7-এরটা দেখো 0.47, 7-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 47 বিযুক্ত 4, কারণ 4 মাথায় পৌনঃপুনিক নেই। 4-এর জন্য 10, 7-এর জন্য 9, তাহলে 47 থেকে 4 বাদ গেলে 43, 43/90। কোনো কাটাকাটি যাবে না। 8-এরটা দেখো এটাও সহজ, 0.54, দুটার মধ্যেই পৌনঃপুনিক, তাহলে 54/99। এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 একে 3, 3 8 24, 3 থেকে 9, 3 থেকে 9, আবারও 3 দিয়ে যাবে, 3 6 18, 11 3 33, 6/11। এটা 9 দিয়েই কাটলে হতো, 9 6 54 আর 11 9 99। 9-টা দেখো 0.001, 1-এর মাথায় পৌনঃপুনিক, 0-এর মাথায় পৌনঃপুনিক,
তাহলে এক সবগুলাতেই পৌনঃপুনিক আছে, কতগুলা? 3টা, অর্থাৎ 3টা নয়। তাহলে 1/999। 10-এরটা 0.163, একের মাথায় পৌনঃপুনিক 3, অর্থাৎ 163/999। এটা 3 দিয়ে বা 11 দিয়ে যাবে না, 11 না সরি, 3 দিয়ে যাবে না, তাহলে এরকমই থাকবে। আচ্ছা, আজকে এখানে অবধি থাক। তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখছো, আমি ক্লাস 9, ক্লাস 10 আর ক্লাস 8 এই 3টা ক্লাসের ভিডিও পরপর আপলোড করব, এখন সময় পাচ্ছি না। তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি, বছরের শেষ অবধি আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে পুরোটা দেখো। আচ্ছা, এটা আমার প্রথমে বলা উচিত ছিল, কিন্তু শেষেই বলছি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিই। দেখা হবে পরের ভিডিওতে।